হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেট হচ্ছে মহুয়া রয় চৌধুরীকে কেন্দ্র করে। মহুয়া রয় চৌধুরীর উপর একটা বায়োপিক হচ্ছে, যে ছবিটা প্রডিউস করছে রানা সরকার। তো এই ছবিতে মহুয়া রয় চৌধুরীর চরিত্র প্লে করবেন হচ্ছে অঙ্কিতা মল্লিক। এরকম একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে দে কলি মজিকে কেন্দ্র করে। তো এই ছবিটার অ্যাডভান্স বুকিং হচ্ছে 56 কোটি টাকার, ইয়েস। এবং কালকে একদিন রিলিজের বাকি রয়েছে। তো ছবিটা 100 কোটি টাকা ওপেনিং নেবে, এইটুকু শিওর হয়ে গেছে, যা হাইপ রয়েছে তেলেগু স্টেটসে। এবং হিন্দিতেও কিন্তু ছবিটা মুক্তি পাচ্ছে, হিন্দি ট্রেলারও চলে এসেছে এবং হিন্দিতেও কিন্তু শোজ লেগেছে। বাট হিন্দিতে তো প্রমোশন ইত্যাদি কিছু হয়নি। এবার দেখা যাক অর্গানিক ভাবে, যেহেতু ট্রেলারটার রেসপন্স খুব ভালো, তো তাই জন্য অর্গানিক ভাবে আর কি একটা কালেকশন করতে পারে কিনা। এবার যদি সুজিত ভালো ছবি বানিয়ে থাকে, ছবিটা কিন্তু নেক্সট লেভেলে গিয়ে কালেকশন করতে পারে, এরকমই বোঝা যাচ্ছে। তেলেগু স্টেটসে মারাত্মক হাইপ রয়েছে। এবার যদি সুজিত হেভি একটা সিনেমা বানিয়ে দেয়, তাহলে তো নেক্সট লেভেলে গিয়ে কালেকশন পৌঁছাবে। এবং পবন কালিয়ান অনেকদিন পরে আর কি একটা বড়সড় হিট দেবে। তার লাস্ট কিছু ছবি কিন্তু বক্স অফিসে ওপেনিং দারুণ নেয়, মানে পবন কালিয়ানের হিউজ ফ্যান ফলোইং আছে, তো ওপেনিং দারুণ নেয় ছবিটা। কিন্তু তারপরে আলটিমেটলি গিয়ে কোথাও গিয়ে মানে ওভারঅল রিকভারিটা করতে পারে না। এরকম লাস্ট অনেকগুলো ছবির ক্ষেত্রে দেখা দিয়েছে। তো দেখা যাক এই ছবিটা দিয়ে তার কামব্যাক হয় কিনা বক্স অফিসে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। তো ডন 3 তে অর্জুন দাসকে আমরা দেখতে পেতে চলেছি। অ্যান্টাগনিস্টের একটা চরিত্র রয়েছে, সেটাতে মেকার্স একটা কোনো সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরকে নিতে চাইছিল। বিজয় দেবরকোন্ডার নাম উঠেছিল, সে রিজেক্ট করে দিয়েছে। এবং শোনা যাচ্ছে যে অর্জুন দাস আর কি এই চরিত্রটা করবে। এবার অর্জুন দাসকে অ্যাপ্রোচ করেছে মেকার্স, তিনি রাজি হয়ে গেছেন। এবং ধরুন ফারহান আখতার কিন্তু ক্যারেক্টারগুলোকে মানে প্রপারলি ট্রিট করে। মানে ফারহান আখতার এরকম নয় যে জাস্ট অ্যাক্টরকে নিয়ে ওয়েস্ট করে দেয়, স্টারডামের জন্য নেবে। আর অর্জুন দাস কিন্তু এরকম কোনো বড় স্টার নয় সাউথের, মানে পপুলার যথেষ্ট, বাট স্টার অ্যাজ সাচ নয়। তো সেখান থেকে আমার মনে হয় তাকে ভালো করে প্রেজেন্ট করবে, আশা রাখছি। এর পরবর্তী আপডেট হচ্ছে প্যাট্রিয়ট বলে ছবিটাকে নিয়ে। এটা মালায়ালাম ছবি, যেটা ডিরেক্ট করছে মহেশ নারায়ণন। এতে ম্যামোটি মোহনলাল দুজনেই রয়েছে। তো এটা টিজার আসতে চলেছে 2 অক্টোবর আর কি। এখনো ছবির কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, ছবির শুটিং বাকি আছে। এবং ম্যামোটির এখনো কিছু পোর্শনসের শুটিং কিন্তু বাকি রয়েছে। পরবর্তী আপডেট হচ্ছে খালিদ রেহমানকে নিয়ে, যিনি থাল্লুমালার মতো ছবি বানিয়েছিলেন। তো তিনি একটা গ্যাংস্টার ফিল্ম বানাতে চলেছেন, যে ছবির মধ্যে আপনার ম্যামোটি এবং ন্যাসলিন, যাকে আপনারা প্রেমালু ছবিতে দেখেছেন, রিসেন্টলি লোকাতে দেখেছেন, তো তারা দুজনে থাকতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। ইনি এর আগে আলাই পুজো, জিমখানা বানিয়েছেন, থালুমালা বানিয়েছেন। ডিরেক্টর খুবই ভালো, তো আশা করবো ছবিটাও ভালো কিছু হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে শক্তিমানকে কেন্দ্র করে। তো শক্তিমান কিন্তু শেলভ হয়ে গেছে। তো রিসেন্টলি অনুরাগ কাশ্যপ একটা ইন্টারভিউ দিয়েছিলেন চালচিত্রে টক্সে, এবং সেখানে তিনি বলছিলেন আর কি যে বাসিল জোসেফের সাথে তার কথা হয়েছিল। তো বাসিল জোসেফ বলেছে যে 2 বছর তার নষ্ট হয়েছে, সে শক্তিমান বানাতে চেয়েছিল এইকে নিয়ে, রণবীর সিংকে নিয়ে, বাট আলটিমেটলি সে 2 বছর ওয়েস্ট করে গেছে। তার মানে এই ছবিটা হচ্ছে না আর কি। বিকজ মুকেশ খান্না কি প্রবলেম ক্রিয়েট করছে আপনার প্রত্যেকে জানেন। রণবীর সিং তার সাথে গিয়ে দেখা করে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি সে রাজি হয়নি। তো আলটিমেটলি ছবিটা হচ্ছে না এই মুহূর্তে। অ্যাটলিস্ট বাসিল জোসেফ তো বানাচ্ছে না, এইটুকু বোঝা যাচ্ছে। তো পরবর্তী আপডেট হচ্ছে সর্দার 2 কে কেন্দ্র করে। তো সর্দার 2 ছবিটা কিন্তু এখন এপ্রিল মাসে মুক্তি পাবে, এপ্রিল 2026-এ মুক্তি পাবে। তো দেখা যাক ছবিটা, তখন সর্দার 1 তো ভালো ছবি ছিল এবং হিট ছবি ছিল, দেখা যাক পার্ট 2টা কতটা সাকসেসফুল হয়। পরবর্তী আপডেট হচ্ছে জননায়কনকে কেন্দ্র করে। তো বিজয়ের এই ছবিটার প্রথম যে গান, সেটা আসতে চলেছে দিওয়ালি উপলক্ষে। এই গানটা নিজে বিজয় গেয়েছেন এবং এই ছবির মিউজিক দিয়েছে অনিরুদ্ধ। তো দেখা যাক গানটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে উন্নি মুকুন্দারকে কেন্দ্র করে, যার কদিন আগে একটা ছবির অ্যানাউন্সমেন্ট এসেছে মা বন্দে বলে, যেটাতে নরেন্দ্র মোদীর বায়োপিক আর কি। এছাড়া উন্নি মুকুন্দার কিন্তু 2 হিন্দি ছবি করছে। রিসেন্টলি রিলায়েন্স এন্টারটেনমেন্ট একটা উন্নি মুকুন্দারের জন্মদিন উপলক্ষে একটা ভিডিও ছেড়েছিল, যেখানে তারা জানিয়েছিল যে 2 ছবি সে রিলায়েন্সের সাথে করছে আর কি, এবং এই 2 হিন্দি ছবি হতে চলেছে। এবার কে ডিরেক্টর, কি ব্যাপার, কি সাবজেক্ট নিয়ে হবে, সেগুলো তারা এখনো কিছু জানায়নি। এর পরবর্তী আপডেট হচ্ছে ধর্ম প্রোডাকশনকে কেন্দ্র করে। ধর্ম প্রোডাকশন তো বিভিন্ন ইন্ডাস্ট্রি সিনেমা রিমেক করে থাকে। তো বউ বুট্টু ভুটা, যেটা হচ্ছে একটা উড়িয়া ছবি, যেটা ইন্ডাস্ট্রি হিট উড়িয়া ইন্ডাস্ট্রিতে, এবং বিশাল ভালো ছবি হয়েছে, আমি শুনেছি, আমি দেখিনি ছবিটা। তো সেই ছবিটার রিমেক করতে চলেছেন করণ জোহর। ইয়েস, তিনি রিমেক রাইটস নিয়ে নিয়েছেন, তো হিন্দিতে রিমেক হবে। এই ছবিটা কিন্তু সাউথের ছবির মতো এরকম নয় যে প্রচুর লোকে দেখে নিয়েছে তাই রিমেক করলে চলবে না, সেটা আমার মনে হয় না হবে। উড়িয়া ফিল্ম সেইভাবে প্যান ইন্ডিয়া লেভেল এখনো পপুলার হয়নি, বাট এটা কিন্তু একটা খুব ভালো সাইন যে একটা বলিউডে বড় প্রোডাকশন উড়িয়া একটা সিনেমার রাইটস কিনছে। তার মানে উড়িয়া ইন্ডাস্ট্রি কিন্তু ধীরে ধীরে কন্টেন্টের দিক থেকে প্রোগ্রেস করছে এবং ব্যবসার দিক থেকেও প্রোগ্রেস করছে, রিয়েল ব্যবসা। ঠিক আছে, মানে এরকম নয় যে মানে জাস্ট ফেক কালেকশন বলছে আর কি, যেটা আমাদের এখানে হয়ে থাকে, সেসব নয়। মানে রিয়েল ব্যবসা হচ্ছে, তবেই ওটা ইন্ডাস্ট্রি হিট হচ্ছে, অ্যাকচুয়ালি প্রপারলি ব্যবসা করছে, তবেই না বম্বে সেই দিকে তাকাচ্ছে যে ভাই আমাকেও রিমেক রাইটস কিনতে হবে, ভালো কন্টেন্ট হয়েছে। তো সেটাই আর কি, উড়িয়া ইন্ডাস্ট্রি কিন্তু ধীরে ধীরে পরপর অনেকগুলো ভালো ছবি, তাদের দামান ছবিটা খুব ভালো ছিল, তো এইভাবে কিন্তু গ্রোথ দেখাচ্ছে আর কি। এটা খুবই ভালো একটা সাইন যে উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে ভালো ভালো আর্টিস্ট উঠে আসুক এবং ভালো সিনেমাও বেরিয়ে আসুক। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে আওয়ার আপন 2 কে কেন্দ্র করে। তো এই ছবি শুটিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ব্যাংককে শুটিং হচ্ছে, এবং ফার্স্ট শিডিউলটা 30 দিনের হবে, এবং এই 30 দিনের মধ্যে মেকার্সরা প্ল্যান করছে 50% শুটিং কিন্তু কমপ্লিট করে নেবে, র্যাপ আপ করে নেবে, এবং ছবিটা জানুয়ারির মধ্যে তারা পুরোপুরি শুটিং কমপ্লিট করে ফেলতে চাইছে, এবং এপ্রিল মাসে তারা ছবিটাকে মুক্তি দিতে চাইছে 2026। এর পরবর্তী আপডেট হচ্ছে কিং
ছবিকে কেন্দ্র করে শাহরুখ খানের আপকামিং ছবি, তো সেই ছবিটা মেকার্সরা চাইছে রিয়েল লোকেশনে শুট করতে, কারণ আর্টিফিশিয়াল আপনারা জানেন ওয়াইআরএফ এর ছবিগুলোর ক্ষেত্রে কি হয়েছে, যে আর্টিফিশিয়াল লোকেশনে শুট করা, গ্রিন স্ক্রিনের সামনে শুট করা, সেটা প্রচন্ড ক্রিটিসিজম হয়েছে, এবং পাঠানের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রচন্ড বেশি ছিল। পাঠান তো কোভিডের সময় শুট হয়েছিল বলে কোনো অপশন ছিল না, তো তাই জন্য এই ছবিটার ক্ষেত্রে ইউরোপের কিছু ভার্জিন লোকেশন খোঁজা হয়েছে। এই ছবিটা কিন্তু শুটিং কিন্তু অনেকবার পিছিয়েছে বিকজ দেখবেন লোকেশনস এর কারণে, ওরা নতুন নতুন লোকেশন দেখাতে চাইছে, মানে রিপিট করতে চাইছে না ভিজুয়ালি ব্যাপারটাকে, এবং রিয়েল লোকেশনে শুট করতে চাইছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, শাহরুখ খানের রিসেন্টলি একটা লুক ভাইরাল হয়েছিল, এবার ওটা জেনুইন নাকি কিছু এআই দিয়ে কিছু ম্যানিপুলেট করছে, বিকজ কালকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে কিন্তু সেরকম লুকটা লাগছিল না, মানে যেটাতে শাহরুখকে আর কি একদম পুরোপুরি মানে সাদা চুল দিয়েছে আর কি। তো যদি ওই লুকটাই হয়ে থাকে যেটা অ্যাকচুয়ালিতে ভাইরাল হয়েছে, সেটা কিন্তু খুব কিক্যাস লাগছে শাহরুখকে, এবং শাহরুখ যদি তার সাথে নিজের ওই ভারী বেসে কথা বলে, একটা হাস্কি ভয়েসে যেরকম ভাবে শাহরুখ ডায়লগ ডেলিভারি করে, তাহলে কিন্তু হেভি লাগবে। দেখা যাক সেটা মানে কতটা মানে সত্যি হয় না, কারণ আজকাল তো এআই দিয়ে অনেক কিছু ম্যানিপুলেট করে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, জানি না কোনটা লুক হবে। আর শাহরুখের এন্ট্রি সিনটা নাকি বিশাল একটা বড় সড়ো ধামাকা হতে চলেছে, এরকম একটা আপডেট উঠে আসছে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ধূমকেতুকে কেন্দ্র করে। তো ধূমকেতু নিজের 5th উইকে 2 লক্ষ টাকা কালেকশন করেছে, এবং টোটাল কালেকশনটা কোথাও গিয়ে দাঁড়িয়ে 2.76 ক্রোরস। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে দ্য বাস্টার্ডস অফ বলিউডকে কেন্দ্র করে। তো এই সিরিজটাতে রণবীর কাপুরের একটা ই সিগারেট খাওয়ার সিন রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন করণ জোহরের অফিসে রণবীর কাপুর ঢোকে, ই সিগারেট স্মোক করে, ম্যানেজার মেয়েটির সাথে সিনটা রয়েছে। তো ওই সিনটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, এবং এই সিরিজটার প্রতি, প্ল্যাটফর্মের প্রতি এবং রণবীর কাপুরের এগেনস্টে আর কি একটা এফআইআর করা হয়েছে হিউম্যান রাইটস কমিশন থেকে, যে মানে স্মোক করছে আর কি, যে ইলেকট্রনিক সিগারেটটা, সেটা নাকি ব্যান হয়ে গেছে। তো সেই কারণে সেটাকে কেন দেখানো হলো, এবং এই সিনটাকে নিয়ে আপত্তি আছে লোকের, তো সেই নিয়ে আর কি এফআইআর করেছে। তো আমার মনে হয় এগুলো বেকার জিনিস, ফালতু জিনিস। মানে ভাই, একটা স্মোকিং সিন, তাও একটা ইলেকট্রনিক সিগারেট কাছে, সেটা কি, সেটা নিয়ে এত কি বড় ব্যাপার হয়ে গেল ভাই, আমি জানি না। মানে কারা বসে আছে এইসব জায়গাতে, শুধু শুধু আর কি এগুলো নিয়ে আননেসেসারি জিনিসপত্র করে থাকে। তো যাই হোক, তো মানে আরিয়ান পরের সিরিজে হয়তো এই জিনিসটাকেও চেটে দেবে, বিকজ আপনারা দেখেছেন ফার্স্ট এপিসোডের মধ্যে সে কিভাবে ওই সামির ওয়াংখারাকে কিভাবে চেটেছিল। তো সেটা আমার মনে হয় এটা আর কি পরে কিছু সিরিজ বা সিনেমা মানলে এটাকেও চেটে দেবে আর কি, সে আমার মনে হয়। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।